মানুষ এক জীবনে যা চায় তাই কি পায়? আর যেটা পায় সেটা কি সে কখনো চেয়েছিল? আমার দিকেই দেখেন, আমি যখন ছোট ছিলাম বড় ভাই আপুদের দেখলাম, বা ভার্সিটি বলতে আমি এটাই জানতাম যে ভার্সিটিতে পড়লেই জীবনে সব কিছু করা যায়, তখন কেউ কিছু বলে না। ওখানে পড়ালেখা নেই, শুধু ঘোরাঘুরি, বাসার বাইরে থাকা যায়, অনেক বন্ধু বান্ধব বানানো যায়। অথচ আমাকে দেখেন, আমার মাঝে মাঝে মনেই হয় না যে আমি পড়ালেখা করি। অনেক স্বপ্ন ছিল ভার্সিটি নিয়ে, অথচ কোনো স্বপ্নই পূরণ হয়নি। বলতে গেলে এখন ভার্সিটিতে যাওয়া হয় না। এই যে 3-4 মাস পরে একদিন গেলাম, এদিকে সামনে নিজের এক্সাম, ওটা নিয়ে কিন্তু একদমই মাথা ব্যথা নেই, কিন্তু যাদেরকে পড়ায়, যাদের বাচ্চাদেরকে টিউশনি করায়, তাদের নিয়ে প্রচুর টেনশন, তাদের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি। যাই হোক, মূল ভিডিওতে আসি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে আজকে একটু জ্বর, গলা ব্যথা এগুলো নিয়েও ভয়েস দিচ্ছি। খেলে কাজ না থাকলে যা হয়, এমনি এতদিন বসে থাকলাম, একবারও মনে হয় নাই যে একটু ভয়েস দেই। আর যেই অসুস্থ হয়েছি, আর আজকে সারাদিন ঘুমানো হয়েছে, এই জন্য মূলত এখন আর ঘুম আসছে না। আবার ওয়াইফাইও নাই যে একটু ফোনটা চালাবো, তাই ভাবলাম যাই ভিডিও এডিট করি। টিউশনের বাচ্চাদের এক্সাম শেষ হয়, এখন মূলত আমি ফ্রি, তাই সেদিন হুট করে ভাবলাম যে যাই কলেজে, যে একটু ঘুরে আসি। অনেক দিন ধরেই ভাবছিলাম কলেজে যাওয়া উচিত। তারপর আবার ঠান্ডাও পড়েছে, একটু বাইরের পরিবেশটাও একটু দেখে আসি কেমন লাগে। আমরা মূলত যেখানে থাকি এটা হচ্ছে শিল্প এলাকা, এখানে খুব কমই আমরা নদী, গাছপালা, মাটি এগুলো দেখতে পাই। সবসময় একটা বন্দি ঘরের মধ্যে থাকা লাগে। এর জন্যই বান্ধবীকে বলেছিলাম যে চলো একটু যাই। তারপরেও বান্ধবী তো রাজি হচ্ছিলই না, তার আরেকটা টিউশনে ছিল, আমারও ছিল, তবে আমারটা ছিল বিকেলে। আর যাই হোক, অনেক জোর টোর করে দুজনে চলে গিয়েছিলাম কলেজে। গত 2 দিন আগে যেমন শীত পড়েছিল, সেই আশাতেই গিয়েছিলাম মূলত কলেজে। তবে সেদিন ঠান্ডা বাতাস ছিল, কুয়াশা খুবই কম ছিল। ভেবেছিলাম কুয়াশা থাকবে, একটু ভিডিও মেক করব, সুন্দর লাগবে, কিন্তু না, কিসের কুয়াশা, কোনো কুয়াশাই ছিল না। ভালোই রোদ উঠেছিল মোটামুটি। আর এই দেখেন আমাদের ডিপার্টমেন্ট নতুন লাগিয়েছে, কি বলে এটাকে, যাই হোক আমার মনে আসতেছে না। আমাদের ডিপার্টমেন্টটা মূলত এমন এক কোণায় যে আমার মনে হয় এখানে আসলে শীত আরও বেড়ে যায়। এমন এক জায়গায় আমাদের এই ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে, একদম লাস্ট মাথায়। এই মাথায় আসলে শীতের প্রকোপ আরও বেড়ে যায়, মনে হয় যে উত্তরবঙ্গে চলে এসেছি। আর এটা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টের বারান্দা। এখানটা খুবই সুন্দর, অনেক গাছপালা রয়েছে। আর এবার কলেজে যাওয়ার পর খুব সুন্দর একটা দৃশ্য দেখছি, এটা হচ্ছে প্রত্যেকটা গাছে পাখির বাসা বানিয়ে দেওয়া হয়েছে। জিনিসটা আসলে খুবই সুন্দর একটা দৃশ্য, যে পাখিদেরও শীত লাগে, বা জানি না কোন চিন্তা করে লাগাইছে। আমি যতটুকু বুঝছি, মনে হলো যে পাখিদের জন্য, এই শীতের জন্যই আর কি বাসা করে দিছে। কারণ শীতে তো অনেক অতিথি পাখি আসে আমাদের এই দেশে। আমাদের কলেজ ক্যাম্পাসটা মোটামুটি বড়ই আছে। এখানে আসলে ঘোরার মতো অনেক জায়গা, হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হবে, তবে রাস্তা শেষ হবে না। আর এবার যেয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর পেন্টিং করা হয়েছে আসলে আমাদের। আর এই হচ্ছে আমার গাছ পাগল বান্ধবী, যে যেখানেই গাছ দেখবে তার মাথা সে ঠিক রাখতে পারে না, একদম পাগল হয়ে যায়। আর এইখান দিয়েও আমাদের প্রাণীবিদ্যা বিভাগে যাওয়া যায়, এটা আরেকটা রাস্তা। আর এটা হচ্ছে আমাদের এই কলেজে কিছুদিন ধরে খেলাধুলার টুর্নামেন্ট চলছিল। পরে ওখানে কখনো মেয়ে মানুষ আমি যাইতে দেখি নাই, সবসময় ছেলে মানুষই দেখেছি। তো সেদিন হঠাৎ করে দেখলাম যে কিছু আপুরা ওখানে গিয়েছে, তাই আমিও আর দেরি না করে আমার বান্ধবীকে বললাম যে চলো যাই, একটু দেখে আসি, কখনো তো যাওয়া হয়নি, আমারও একটু ঘুরে আসি। পরে যেই বলা সেই কাজ, দুজনে মিলে চলে গিয়েছিলাম। যদি ওখানে খেলার তেমন কিছুই ছিল না, শুধু ক্যারাম দেখি যে সবাই ক্যারামই খেলছিল। পরে আর কি করব, আমাদের তো আর নিবেও না, তাই একটু সামনে গেলাম, যে দেখি যে লুডোর বোর্ড একদম সাজিয়ে দেওয়া ছিল। পরে বান্ধবীকে বললাম যে চলো একটু লুডো খেলি, তা আমি লাড্ডু হয়েছি। সেদিন কপালটা খুবই খারাপ ছিল, কি
কি আর বলবো, খুবই খারাপ না, মানে একদম জিতা গেমটা হেরে গেছি। যাই হোক, খেলে টেলে তারপরে একটু বান্ধবীকে বললাম যে চলো বাইরে যাই, তার নাকি অনেক ক্ষুধা লাগছে, সে সকালে খেয়ে আসে নাই। পরে ভাবলাম যে শীতের দিনে যেহেতু আসছি, একটু চা না খেলে কেমন দেখা যায়। যেই বলা সেই কাজ, গেলাম চায়ের দোকানে, দেখি যে কোনো দোকানদার নাই। পরে একটা ছোট ভাই, ওরই দোকান, ওরে বললাম যে ভাইয়া 2টা চা দাও। বাচ্চাটা বয়সে ছোট থাকলেও খুবই মজার একটা চা বানাইছিল। চাটা খেয়ে খুবই ভালো লাগছে। আমি আমার বান্ধবী দুজনেই খুব প্রশংসা করেছি চায়ের। আসলে একটা জিনিস কি চিন্তা করে দেখেছেন যে আল্লাহ কার কপালে কি লিখে রাখছে কেউই বলতে পারে না। এই পিচ ছেলেটা কি জানতো যে ওর এই বয়সে চা বানাতে হবে, দোকান সামলাতে হবে, অথচ বয়সটা ছিল তো কিন্তু খেলাধুলা করার। যাই হোক, এগুলা আসলে বলে লাভ নাই, আল্লাহ যার কপালে যা রাখছে সেটাই হবে। এই যে দেখতেছেন ছাগল, এটা হচ্ছে আমার বান্ধবী রুমা। এই ছাগলটা আসার সাথে সাথেই মরিয়ম বলতেছিল যে ভিডিও করো, রুমা আসছে, রুমাকে ভিডিও করে পাঠাই দিও। তাই আর কি ভিডিও করে রাখছিলাম। আর এটা হচ্ছে আমাদের প্রাইভেট পুকুর, আমাদের ডিপার্টমেন্টের সামনে। পরে একটু ঘোরাঘুরি করে গেলাম ফুচকা খেতে। আমার বান্ধবী, ও হচ্ছে লজ্জা পাচ্ছিল ভিডিও করছি দেখে, আমাকে বলছিল যে ভিডিও করো না, আমাকে এভাবে খাওয়ার ভিডিও করলে সবাই ভাববে যে আমি সবসময় খাওয়ার মধ্যেই থাকি, আমিই সব খাই। পরে বললাম যে না, এটা বলবে কেন, তোমার যে বডির সাইজ এটা বলার প্রশ্নই ওঠে না। এরপর আমরা দুজন চিন্তা করছিলাম, মানে প্ল্যান করছিলাম যে আমরাও একটা দোকান দিব, দোকান দিলে ভালোই চলবে, আমরা হোস্টেলে থাকবো, মানে যত আজাইরা চিন্তা আর কি। তারপরে এই আমাদের ঝালমুড়ি চলে এসেছিল, আর ঝালমুড়ি খেতে খেতে আজকের দিনটা আমরা শেষ করেছি। আল্লাহ হাফেজ, বাই।